স্ত্রীর চোখে যদি আপনি কখনো কান্না দেখেন, তাহলে সুন্নাহ কোন আমল করতে বলে? আপনি দেখতেছেন যে স্ত্রীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুন্নাহ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই দুইটা আঙ্গুল দিয়ে, এই যে আমরা এখন যে দুইটা আঙ্গুল দেখাচ্ছি, আরবিতে এটার একটা নাম আছে। এটার নাম আরবিতে সাব্বাবা, এটা উস্তা, এটা বিনসার, এটা খিনসার, এটা ইবহাম। এই ইবহাম নামক আঙ্গুলটা দিয়ে নবীজি এইভাবে স্ত্রীদের চোখের পানিটা সরিয়ে দিতেন। ঠিক এইভাবে আদর করে স্ত্রীদের চোখের পানি সরিয়ে দিতেন এবং বলতেন যে কি জন্য তুমি কান্নাকারি করছো আমাকে বলো। এবং যদি শরীর খারাপ লাগতো সেজন্য কান্নাকারি করছে, তাহলে সূরা ফালাক সূরা নাস পড়ে নবীজি ফু দিয়ে দিতেন। আমরা এই ছোট্ট আমলটি করে নবীজির আরেকটি সুন্নাহ আমরা আমাদের জীবনে আমল হিসাবে আমরা করে আমাদের সংসারকে সুখের করতে পারি। প্রচন্ড ব্যথা হচ্ছে আপনার শরীর, ধরুন মাথা ব্যথা অথবা হার্টে প্রচন্ড ব্যথা হচ্ছে, ব্রেনে প্রচন্ড ব্যথা হচ্ছে, আপনি আর নিতে পারছেন না। ঠিক সেই সময় আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহ 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 3 বার বলে 7 বার আপনি ওই ব্যথার জায়গাটায় হাত দিয়ে আপনি পড়েন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা আপনি মাত্র 7 বার পড়বেন, প্রতিনিয়ত আমল করবেন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা সুস্থ করবেন। আমরা ছোট্ট এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে প্রতিদিন নিজেদের গুনাহগুলো থেকে মাপ পেতে পারি। পোশাক পরার সময় আপনি নতুন একটা জামা পরছেন অথবা ইস্ত্রি করা নতুন যে কোনো একটা পোশাক পরছেন, আপনি পড়ে নেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসান হাযা থাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাউ মিন্নি ওয়ালা কুওয়াহ। আল্লাহ এই পোশাক আপনি আমাকে পরিয়েছেন, আমার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতার কারণে পড়ান, আল্লাহ আপনার রহমতে আমি পড়েছি। যদি ছোট্ট দোয়াটি আপনি পড়েন, আল্লাহ তাআলা এর দ্বারা ফেরেশতাদেরকে বলবে যাও আমি তার গুনাহ খাতা মাফ। আমরা খাবার খাওয়ার পরে ছোট্ট একটা দোয়া পড়ার মধ্য দিয়ে নিজেদের সমস্ত গুনাহ থেকে মাপ পেতে পারি। হতে পারে এই দোয়াটা আমাদের অনেক গুনাহের ক্ষেত্রে তাওবা। দোয়াটি হচ্ছে খানা খাওয়ার পর আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাউলি মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ শক্তি আছে বলেই আমি খেতে পেরেছি এমন না, সামর্থ্য আছে বলেই আমি খেতে পেরেছি এমন না, আল্লাহ আপনি আমাকে খাইয়েছেন। আল্লাহ এত খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে বলে যাও তোমরা সাক্ষী থাকো, কষ্ট করে সে রান্না বান্না করলো, নিজে রান্না বাড়া করে বাজার করে এনে খেতে বসে খাওয়া শেষে আমার প্রশংসা করলো, যাও আমি তার গুনাহ খাতা মাফ করে দিই। সুবহানাল্লাহ।